আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমরা লাইভ এখন জয়েন হইবা সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ভিউয়ার্স, আপনারা জানেন গতকাল রাতকে উপবন ট্রেন বরমসাল এরিয়াত দুর্ঘটনা কবলিত হয়েছে। তো দেখতে পারা এখানে ট্রেনের 5টা বগি লাইনচ্যুত হয়েছে, হওয়ার পরে অনেক মানুষ আহত হয়েছেন। 60 জন, যতটুকু সংবাদ পাইলাম 60 জন মানুষ নিহত হয়েছেন। তো আমরা এই জায়গা তখন আইসি, আপনারা দেখাই মুখ কিলা খিত হয়েছে, মানুষ আছেন তারা কাছে জানমু কিলা ঘটনা হয়েছে। তো আমরা লগে থাকা আর দেখতে পারা আপনারা এখানে এই যে ব্রিজটা ভাঙ্গিয়া এই ফুল ট্রেনের বগিটা পড়ে গেছে নিচে, অনেক মানুষ আহত হয়েছেন এখানে। তৎক্ষণিক তারারে ফায়ার সার্ভিস কুলাউড়া ফায়ার সার্ভিস সবাই উদ্ধার করিয়া কুলাউড়া হসপিটাল নিছেন। নিচে যাই কি ফুলের উপরে ভিউয়ার্স দেখতে পারা এখানে ইলাকান দুর্ঘটনা আসলে ভিউয়ার্স দেখতে পারা আপনারা এখানে ট্রেনটা কিলার লাইনচ্যুত হয়েছে। অনেক মানুষ আসলে গতকাল রাতকে সিলেট থেকে সারিয়েছে 11টার দিকে এখানে আওয়া পরে ট্রেনটা এই ফুলটা দেখতে পারো, ফুলটা ভাঙ্গিয়া অ্যাক্সিডেন্টটা হয়েছে। অনেক মানুষ আহত হয়েছেন, অনেক প্রায় 60 জন মানুষ নিহত হয়েছেন। আমরা তার মাগফিরাত কামনা করি। আর দেখতে পারা এখানে কিলা এই ট্রেনটা লাইনচ্যুত হয়েছে। ইলাকান ঘটনা আমরা সিলেটের ইতিহাসও আগে হয়েছে নি না কিতা হইতাম পারাম আমরা, মানে ইলাকান ঘটনা আগেও কোনোদিন হয়েছে না। দেখতে পারা ভিউয়ার্স কিলাখান ট্রেনটা লাইনচ্যুত হয়েছে, ট্রেনের নিচটা কিলা ফাটিয়া গেছে। দেখতে পারা আপনারা অনেক অনেক মানুষ মানে আহত হয়েছেন, নিহত হয়েছেন প্রায় 4 জন মানুষ আমরা যতটুকু সংবাদ পাইলাম। তো আমরা আপনারা দেখাই, আমরা ঘুরি ঘুরি সবটা দেখাইমু যে কেন কিলা কিতা হয়েছে, কিলা দুর্ঘটনা হয়েছে, আমরা মানুষ জিকাইমু। তো আমরা লগে থাকা আমি আসলাম অ্যাক্সিডেন্টটা যেটুকু আমরা স্টেশন ছিলাম এখানে, এটুকু রাত 11টা বাজছে, তখন মাস্টার সব এখানে আস্তে একটা দম শান্তি একটা আওয়াজটা আসছে। আওয়াজ সাথে সাথে আমরা কই বলি কি গাড়িটা কইতে গেল বাদে এইখান থেকে মানুষের চিল্লানি নিয়ে তখন আমরা দৌড়িয়ে উদ্ধার করি আমরা, বুঝছেন। অনেক মানুষ নিহত প্রায় 50 থেকে 60 জন মানুষ। তো আমরা তো টানি উপরে থেকে বার করছি, বুঝছেন। আমরা শুনলাম যে 60 জন নিহত হয়েছে। না ও যে যারা যেন অ্যাক্সিডেন্ট হয়েছে এরারও তো আগে বুয়ানি হয়েছে, বুঝছেন। বাদে খালো এইখান থেকে যত লোক যেন নিচে থেকে হয়েছে একটা মহিলার গর্ত থাকে এই মাটি খুঁজিয়ে আমরা বার করছি লাশ। এর মাঝে এই পিছনে এটা তো একদম বডি তো এটা তো ইয়া গেছে, তখন এইখানে লাস্ট হইয়া গেছে এবারও। আর অনেক প্যাসেঞ্জার হলে লইয়া আমরা স্টেশনে আর এখানে লইয়া আমরা গেছি। ফুলটা কিলা জইলো, মানে এটা আগে থেকে কোনো সমস্যা আছিল মনে হয়? না আগে থেকে কোনো সমস্যা নাই, খুব স্পিডে গাড়িটা আসছে। এমন স্পিডে কোনোদিন কোনো গাড়ি রাইট টানে না। এখান থেকে আর পাবলিকে কইলে প্যাসেঞ্জারে যে প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জারে কইছে ভাই যে সময় মাঝগাঁওটা ট্রেনটা হয়েছে খুব স্পিডে আমরা পড়তেছি, তখন এইখানে আইয়ে কলক ট্রেনটা স্টেশন থেকে চলে গেছে, ওখানে আইয়েও এইখানে ফিরে যাবে। তো ভিউয়ার্স শুনতে পারলাম আমরা স্থানীয় না বাদে কালো ইমাম সাহেব আমি ফোন কইছি, ইমাম সাহেব কইছে এলাকাবাসীরে ফোন করা লাগে আইয়া উদ্ধার করা লাগে। এত কোনো লোক ছিল না এখানে, বেশ সব আইসে না উদ্ধার করছেন আপনার এলাকা স্থানীয় সব সব ফায়ার সার্ভিস আইসে আপনার আধা ঘন্টা বাদে আইসে ফায়ার সার্ভিস। এখানে যারা আছেন সবেও কইরা যে মুরব্বী বয়স্ক যারা আছেন সবেও কইরা যে ইলাকান দুর্ঘটনা তারার বয়সেও কোনোদিন দেখছই না যে ইলা ঘটনা হইতে। বিকজ আমরাও দেখছি না কোনোদিন ইলাকান অত বড় দুর্ঘটনা হইতে, ট্রেন দুর্ঘটনা হইতে। আসলে ফুলটা ভাঙ্গিয়া পড়ায় এই দুর্ঘটনা হয়েছে। আমরা এখন পর্যন্ত জানতাম পারছি না দুর্ঘটনা হওয়ার মেইন কারণটা কিটা। ভিউয়ার্স আমরা একটু সামনে দেখতে পারা যে এখানে এখন কাজ চলে, যে রেলর কর্মীরা এখানে তারা কাজ করা। আসলে ইলাকান ঘটনা আমরা আমার মনে হয় আমরা যতটুকু আমার বয়স হয়েছে ইলাকান ঘটনা কখনো আমি দেখছি না। তো
বড় একটা দুর্ঘটনা হয়েছে। আমরা একটু সামনে দিয়ে যাই গিয়ে দেখাইমু। আমরা এখানে দেখতে পারি আপনারা ফায়ার সার্ভিসের ইউনিট আছেন। আপনারা দেখতে পারেন যে কত বড় একটা দুর্ঘটনা হয়েছে। আপাতত 5টা বগি পড়ছে, 5টা বগির মাঝে 2টা বগি 3টা বগি একবারে কিন্তু মারাত্মকভাবে পড়ে গেছে কি, একবারে উল্টে গেছে কি, আর 2টা বগি মোটামুটি একটু ভালো অবস্থাতে আছে। কিন্তু একটা বগি যে পড়ছে এটা একদম নিচে পড়ে গেছে গিয়ে, যেখানে একটা ফুল আছিল। স্থানীয় মানুষজনে কইরা যে এই ফুলটা কিন্তু আসলে আগে থেকেও একটু আর কি নরম আছিল ফুলটা, আর এই সূত্রপাতটা হইছে একটু আগে থাকিয়া, যেখানে যে ধরো হইছে এখানে আসতে আমরা এখন ট্রেনে উঠছে, যে বগিটা একটু ভালো অবস্থায় আছে ও বগিতে আমরা উঠছি। উঠিয়ে দেখতে পারা যে আপনারা বগিতে কোনো মানুষ নাই। এই বগিতে কালকে প্রায় 16 জনের মতো মারা গেছে। আমরা এখানে স্থানীয় মানুষের কাছ থেকে মুখ থেকে জানতাম পারছি, কিন্তু আমরা যে নিউজ পোর্টাল আছে তার মাছ থেকে জানতাম পারছি যে মাত্র 4 জনের মতো মারা গেছেন। কিন্তু আমরা এখানে স্থানীয় যে মানুষজন আছেন তারা কইছেন যে এখানে 16 জনের মতো মানুষ মারা গেছেন, আর প্রায় অনেক মানুষ আহত হয়েছেন। এটা অনুমান করা যায় 3 থেকে 400-এর মতো মানুষ আহত হয়েছেন। আপনারা দেখতে পারেন যে একবারে উল্টে গেছে কি, এই সাইডটা কিন্তু একবারে উল্টে গেছে কি, যে মাথা সাইডটা আছে একবারে মাটির সাথে মিশে গেছে গিয়ে। ওই যে ওই স্থানটার ভিতরে একজন মানুষ আছে, আপনারা দেখতে পাররা ওখানের ভিতরে নিচে সাফা পড়িয়া ওই যে কুটি দেখরা, ওই যে আপনারা কুটি দেখরা, এই কুটিটা হইছে কি একদম কিন্তু উফরে দেখে। এটা হইছে কি একটা লাইট, এটা আউট সিগন্যালের একটা লাইট ছিল, লাইটের নিচে কিন্তু সাফা পড়ে একজন মানুষ মারা গেছেন। আপনারা একটু সামনে গেলে দেখতে পারবা এই বগি থেকে অনেক মানুষ বাঁচছেন কিন্তু মারা গেছে না, কিন্তু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ও বগির যারা আসলো ও বগির মানুষের। আপনারা দেখতে পারো আমরা একবারে নিচে আইছি, একবারে ওই যে ছোট একটা খাল, ও খালও কিন্তু এটা ব্রিজটা দেওয়া আছিল, ও ব্রিজটা থেকে অত বড় দুর্ঘটনা হয়েছে। প্রায় 16টা প্রাণ আমরা আড়াইছি ও ব্রিজটা দেখিয়া। আপনারা দেখতে পারেন যে একবারে কি অবস্থা হয়েছে। ট্রেনটা সোজা থাকতো, এই ট্রেনটা কিন্তু আজকে উল্টা। ট্রেনের একদম ঢুকা যেত না। ট্রেনটার অবস্থা কিন্তু আপনারা একবারে দেখতে পারেন। ওই যে দেখলাম ট্রেনটা, এই ট্রেনটা কিন্তু ওই যে উপর সাইড দেখলাম, এই উপর সাইড কিন্তু তাকতো নিচে দিয়া, আর এই যে নিচ সাইড দেখলাম আপনারা নিচ সাইড কিন্তু তাকতো উপরে দিয়া। ট্রেনটার কিন্তু আজকে এই অবস্থা, আর একবারে কিন্তু পানির সাথে মিশে গেছে গিয়ে অনেক উপরে, কিন্তু ফুলটা কিন্তু অনেক উপরে, এখান থেকে অনেক উপরে ফুল, আর এটা মাটির একবারে কত নিচে পড়ছে, প্রায় 16 থেকে 17 ফুট নিচেই পড়ে গেছে গিয়া ট্রেনটা, একবারে সিটকিয়া পড়ছে। অনেক স্থানীয় যারা মানুষ আছেন তার মাধ্যমে আমরা জানতাম পারছি যে এখানে অনেক ট্রেনটা স্বাভাবিক যে তুলনায় গতি থাকে, এই গতি থাকে কিন্তু গতকালকের রাত্রে গতিটা অনেক বেশি আছে। আমি দেখার লাগে অনেক দূর থেকে আইছি, ঠিক আছে, কিন্তু এই ব্রিজটা অনেক পুরান, ব্রিজটা কাঠের ব্রিজ থাকার কারণে, আর এই ব্রিজের বয়স মিনিমাম 200 বছর। এই ব্রিজটা সরকার লক্ষ্য রাখা উচিত আছিল, বা আমাদের যারা জনপ্রতিনিধি তার দেখা লক্ষ্য আছিল। সবটা ব্রিজ মেরামত হয়েছে, ব্রিজটা অনেক মেরামত নেওয়ার কারণে এরকম অবস্থা হয়েছে। আর সারা প্লেটে আপনার এই আপনার পাকার, কিন্তু এই এনে কাঠগুলা থাকার কারণে এই অবস্থা হয়েছে। আর এই ব্রিজটা অনেক পুরান থাকার কারণে দুর্ঘটনা করছে। আমাদের দাবি হলো যে এই সিলেট টু ঢাকা যেহেতু পুরান ব্রিজ আছে, ব্রিজগুলো যাতে খুব দ্রুত মেরামত করে আমাদের জন্য নিরাপদ ব্যবস্থা করে দেওয়া, এটাই আমাদের দাবি। এটা অনেক স্পিডে আইছে, আর ব্রিজটা অনেক পুরানো, এর কারণে এই ঘটনার কিন্তু উৎপত্তিটা ওখানে হয়েছে। স্থানীয় মানুষ নেই কেন? আমি স্থানীয়, আমি দৌড়িয়ে আইছি, ইয়া মনে করেন আমি 2টা লাশ বার হচ্ছে। এখানে কি কালকে লাশ আছিল নি? কালকে 2টা লাশ আছিল, লাশ বহুতটা আছিল, কুদাল দিয়ে বার হচ্ছে। আচ্ছা, তো এখানে ক্ষয়ক্ষতির কেমন সম্ভাবনা হয়েছে? মানুষ কজন মারা গেছিল? ভাই আমি মারফু মামা ফাজু মামা আমরা বার হচ্ছি, হহান থেকে বার হচ্ছি, হোসাইড থেকে বার হচ্ছি 9টা লাশ, অন্তাই বার হচ্ছি 3টা, অন্তাই 12টার মতো, আর হহান থেকে একটা, 3টা লাশ বার হচ্ছে। আমি নিজেই এটা বার হচ্ছি, আমার প্যান্টুন টু রক্ত ভরা আছে। ঘটনাস্থলেও 12টা লাশ বার হচ্ছেন আপনারা? আর বেশিরভাগ কোন ডাব্বাটা কি বেশিরভাগ মানুষ মারা গেছেন? ও দুটোটার থেকে ওই যে স্থানটা দেখরা, এই স্থানও কিন্তু 2জন মহিলা মারা গেছিল। আমার পক্ষে সম্ভব না, আমার সারাদিন ওরকম সারাদিন পরিশ্রম আমি পারতাম না। অবস্থা বলা না। স্থানীয় অনেক ভাই আছেন, স্থানীয় যারা মানুষ আছেন তারা কিন্তু অনেক সাহায্য সহযোগিতা করছেন, যারা মারা গেছেন তারা বাঁকুড়া, তারপরে তারা অনেক সাহায্য সহযোগিতা করছেন। সব মানুষের জান্নাতুল ফেরদাউস নসিব করতে ওটাও দোয়া করি।
এটা সিগন্যাল বাতি, এই যে বাতিটা এটা কিন্তু সিগন্যাল বাতি, এই সিগন্যাল বাতিটা থাকবার কথা উপরে কিন্তু আজকে মাটির সাথে মিশাইল একবারে একদম কিন্তু উল্টে গেছে গিয়া। এই যে ডাব্বাটা, এই ডাব্বাটা কিন্তু একদম উল্টে গেছে গিয়া। এই ডাব্বার যারা আসলে তার ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু অনেক বেশি কইছেন। ওই এই ডাব্বাটা আর যে পিছের ডাব্বাটা আমরা আপনারা দেখাইতে পারি না, কারণ এটা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কোনোদিনও আমরা সিলেট অঞ্চল কিংবা বাংলাদেশ বৃহত্তর বাংলাদেশ এলাকার দুর্ঘটনা হয়েছে করে আমার জানা নাই। আসলে আমরা খুব মর্মাহত, যারা মরছেন তারার আত্মার মাগফিরাত কামনা করি। কেন ফায়ার সার্ভিস, পুলিশ, সাংবাদিক, মিডিয়া সব আসেনি কেন, অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন দেখার লাগিয়া। ভিউয়ার্স দেখতে পারো আপনারা, দেখো দেখতে পারা ভিউয়ার্স, দেখতে পারো আপনারা কিলাখানি দুর্ঘটনা হয়েছে, দেখতে পারা আপনারা ট্রেনের কিলা যে হয়েছে দেখতে পারা। আমরা একটু অধিক দিয়ে যাইমো আর একটু দেখতে পারো ভিউয়ার্স, আমরা এখন যেখানে ট্রেনের ফুলটা ভাঙ্গিয়া যেখানে ট্রেনের বগিটা পড়ছে আমরা ও জায়গাতে আইছি, দাঁড়াই আমরাও ঠিক ও জায়গাতে আইছি। আমরা দেখতে পারা একজনের শার্ট হয়তো বা ও শার্টটা দেখতে পারা একজন ভাই হয়তো বা ভিউয়ার্স আপনারা দেখতে পারা আপনারা কিলাগান ট্রেন দুর্ঘটনাটা হয়েছে, অনেক মানুষের প্রাণহানি হয়েছে। আমরা সঠিক সংবাদটা মানে কজন মানুষ সঠিক মারা গেছে নিকটা আমরা এখন পর্যন্ত জানি না। এখানোর স্থানীয় যারা উদ্ধার করছেন তারার ভাষ্যমত অনেক মানুষ মানে নিহত হয়েছে, আহত তো শত শত মানুষ আহত হয়েছে না, নিহত অনেক জন হয়েছেন, প্রায় 15-20 জনের মতো। আমরা স্থানীয় মানুষের ভাষ্য মতো মানে জানতাম পারছি যে এখানে প্রায় 15-20 জন মানুষ নিহত হয়েছেন। ভিউয়ার্স এখানে প্রায় অনেক জায়গা থেকে মানুষ হয়েছেন দেখার লাগে। এখান থেকে দেখা যায় কিন্তু ওখান থেকে ছুটিয়া গেছে চাক্কাটা, ফার্স্ট টাইম যে এখান থেকে ছুটিয়া গেছে, ওখান থেকে ছুটিয়া গেছে, ওখান থেকে ছুটিয়ারও সামনে থেকে ছুটিয়া গেছে। দেখতে পারো এটা কিন্তু একটু দূর তাকিয়া যে স্থানীয় মানুষ আছেন ও বাইতারা কইরা ওখান থেকে শুরু হয়েছে ভাই। ভিউয়ার্স আপনারা দেখতে পারা দুর্ঘটনার সূত্র ওখান থেকে হয়েছে, ও জিনিসটা জিওয়ার পরে আপনারা আসলেন দুর্ঘটনার সময়? জি না, আমরা ইসমি কেন আসলাম না, দুর্ঘটনাটা ওখান থেকে হয়েছে, ওখান থেকে আরম্ভ হয়েছে কি দুর্ঘটনা ওখান থেকে শুরু হয়েছে, ও পয়েন্ট বাঙ্গা বুঝছো নাকি ওখান থেকে আরম্ভ। সম্ভবত এটা যে লাইনের যে খাজ হয়, এই খাজের দুর্বলতার কারণে এটা সাধারণত হয়েছে। কারণ এমনি তো বাস বন্ধ, গাড়ি তো ওভারলোড। তাছাড়া দ্বিতীয়ত মনে করেন যে যারা এই লাইনের দায়িত্বে আছে, খাজ করে লাইনে যারা, এরা খাজ না করিয়া গড়ে বই রয় বা হাত গুটিয়ে বই রয়, রীতিমতো খাজ করে না, লাইন চেকের কারণে এটা করতে পারে সাধারণ এই দুর্ঘটনাটা। এই দুর্ঘটনার এই কারণ হইলো এটাই। রাজ্যের সময় দুর্ঘটনা ঘটে বুঝিনি, ঘটনা পরে কিন্তু আমরা আইয়া দেখছি যে ওখান থেকে ঠিক ওখানে ঘটনা ঘটিয়া গেছে বুঝিনি। ও তখন ঠান্ডা গিয়া ষোলো হিসাবে বেশি হয়েছে। আর ফুলগুলা যেগুলো আছে কাঠের ফুল, এগুলা তো অনেক আগর ফুল। এই ফুলটা আমরা লেংটা থেকেও দেখি আর যে এই ফুলটা এই ধরনের, এই ফুলও কোনো খাস হয়েছে না, কোনো ইয়ে হয়েছে না, বুঝছেন নি? এই ফুলও কোনো খাস নাই, কিচ্ছু নাই। আর চেকটা খুবই কম। আমি এই এলাকারই বাসিন্দা।
ব্যাপার হচ্ছে রেল তো ওই চলতেই আছে দেখেন ইয়ের অবস্থা, সিলপাটের অবস্থা দেখেন, সব তো পুরানো এবং এগুলা জয়েন্টস উঠে গেছে, এগুলা রীতিমতো ইয়ে ওই ইয়ে নাই, খবরদারি নাই, যার জন্য এই অবস্থা হয়েছে। এইটা দেখেন, এই যে দেখেন ছুটে গেছে, এটা দেখেন কি অবস্থা। এই খবরদারি না করার জন্য, মেরামত না করার জন্য এই দুর্ঘটনা, এত বড় দুর্ঘটনার শিকার হলো আর কি। ফুলটা যে আছে এই ফুলটা কাঠের ফুল, এটা অনেক দিন থেকে দীর্ঘদিন ধরে ফলিতে আছে, এটা কেউ খবর করে না। আর এখানে কিন্তু আমরা জানি যে সিলেটের লোকে কিন্তু ঢাকা শহর সারা দেশের, ঢাকা শহর কিন্তু সিলেটের সাথে সারা দেশের যাতায়াত বাসের যোগাযোগ বন্ধ, বাসের যোগাযোগ বন্ধের কারণে তখন কিন্তু একটু বেশি চাপ আছে। আমি তো একেবারে দুর্ঘটনার পার্শ্ববর্তী প্রতিষ্ঠান যে বরমসাল উচ্চ বিদ্যালয় কলেজের সহকারী প্রধান শিক্ষক। আমরা দুর্ঘটনার পর এখানে আসছি। আসলে এখানে ওই যে আচমকা যে ড্রাইভারের স্পিডটা বাড়াইছে, আমরা প্যাসেঞ্জারের কাছে জানতে পারছি আচমকা স্পিড বাড়ানোর কারণে এবং ওই যে রেলের এখানে মেরামতের কারণে রেলের জয়েন্টটা ছুটিয়া এটা শেষ হয়ে গেছে, ব্রিজের কারণে কোনো দুর্ঘটনা করছে না, গেছে যে জয়েন্ট ছুটার কারণে এবং ড্রাইভারের আচমকা স্পিড বাড়ানোর কারণে এই ঘটনা ঘটছে। আমরা আজকে তো বেশি ওভারলোড বেশি আছে, ওভারলোডও বেশি আছে, মানে কম্পার্টমেন্ট বেশি, লোড বেশি আর স্পিড বেশি। ওই যে স্পিড বাড়াই দিতে আচমকা, এখানে তো স্পিড বাড়ানোর কথা আছে। আর অনেক হয়ে যায় এটা ব্রিজের কারণে করছে, ব্রিজটা অনেক পুরাতন মতো লাগে। আমরা যেটা ধারণা করা ওর যে ব্রিজটা হয়েছে গিয়া, ব্রিজটারও কিন্তু অবস্থা একদম অবস্থা কাহিল, কিন্তু পুরো সাইডটা গেছে গিয়া, এই যে সাইডটা আছে সাইডটা পশ্চিম দিকে গেছে, এই সাইডটা হচ্ছে কি পশ্চিম সাইডটা পুরো গেছে গিয়া। আর কেন দেখতে পারে যে মাঝে মাঝে এটা কাঠর দেওয়া আছে, অনেক পুরানো, কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেক পুরানো, কাঠর যে দেওয়া আছে, সিলিংগুলো দেওয়া আছে, সিলিংগুলো অনেক পুরানা। ঘটনাস্থলে প্রথমে স্থানীয় মানুষ এটা হ্যান্ডেল করছিল, কিন্তু এরপরেও স্থানীয় মানুষের সরাইয়া দেওয়া হয়ে গেছে গিয়া, স্থানীয় মানুষের সরাইয়া দিয়া তখন আইন শৃঙ্খলা বাহিনী তারা এই জায়গাটারে ক্যাপচার করা। আপনার দেখতে পারে যে এখানে অনেক মানুষ কিন্তু অনেক উৎসুক জনতা আছে, অনেক উৎসুক জনতার কারণে কিন্তু যে কাজ করে যে কাজও কিন্তু অনেক বাধাগ্রস্ত। ওর স্থানীয় কিন্তু অনেক গ্রাম থাকে, কেন বরমসাল পড়ছে, বরমসাল বাটের আরো জায়গা থেকে অনেক মানুষেরা দেখার লাগিয়া, এটা দেখার লাগে কিন্তু বাধাগ্রস্ত। ওর তারা যে উদ্ধার কাজটা করে, উদ্ধার কাজও কিন্তু বাধাগ্রস্ত। ওর বাঙ্গার কারণে প্রথম তো বগি পার হয়ে গেছে, প্রথম নিচের ফার্স্টটার সময় এখানে লাইন তার যে একটা দুইটা ইয়ে দিয়া ওই যে লোয়ার সাপোর্ট দেয়, এই সাপোর্টের নাটটা ভাঙি গেছে। আমরা রাত্রেই আইয়া দেখছি নাটটা ভাঙি যাওয়ায় পিছর গাড়ি লাঞ্ছিত হয়ে গেছে। আর এই সময় অনেক স্পিড আছিল, তো ওভার স্পিড হয়ে গেছে, যাত্রীর চাপ খুব বেশি। সিলেট ঢাকা শহর মহাসড়ক বন্ধ, চাপ বেশি, চাপ থাকার কারণে এই ধরনের লাইনও মোটেই কাজ নাই, একবারে বাঙ্গে পুরো একবারে দুমরাই মুচড়াই গেছে গিয়া। যেমন একটা বাসল্লাহান জেলা বোঝা যায়, যেমন ট্রেন আমরা মনে করতাম যে ট্রেন অনেক হেভি, ট্রেন আসলে কিন্তু অনেক হেভি, কিন্তু এটা একবারে বাসল্লাহান একবারে দুমরাই মুচড়াই গেছে গিয়া। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না।